সংস্কার বনাম বাস্তবতা। সংস্কার করবেন কিভাবে? এই যে বিদ্যুৎ খাতটা এত, গার্মেন্টস সেক্টর, ছোটখাটো ব্যবসায়ীরা, এই যে জ্বালানি খাতে যে সমস্যাটা, এই সমস্যাটাকে আপনারা কেন আগে ধরলেন না? আর দ্বিতীয়ত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনারা সরকার বলবেন আমরা দেখতেছি, চেষ্টা করতেছি, এগুলা ঠিক না। ভালো লোক বসান, ফ্যাসিবাদ দূর করেন, ভালো লোক বসান, অভিজ্ঞতা লোক বসান বিভিন্ন সেক্টরে। আপনাদের এখনো রাষ্ট্র পরিচালনা ভুল আছে বিএনপি সরকারের। আপনি আমার নাম্বার চেক করে আপনি সরাসরি, দুদু স্যার আপনার সাথে আমার পরিচয় আছে, আপনার সাথে আমার পরিচয় আছে, কথা হয়েছে, কিন্তু আপনি স্যার আপনারা রাষ্ট্র চালান, ভালোভাবে চালান স্যার। মানুষ খেতে যাওয়ার আগে, মানুষের ব্যবসা ধ্বংস করার আগে সব খাতগুলো সংস্কার করে ভালো ভালো লোক বসান। আপনাকে ধন্যবাদ। আপনার নামটি বলেননি এখনো, আর কোথা থেকে বলছেন সেটি যদি একটু বলতেন। ছিলাম মহাখালী নাকালপাড়া থেকে। নাম মোহাম্মদ বেলাল হোসেন। এই সরকার তো জানতো যে এই সমস্যাটাই সবথেকে প্রধান সমস্যা হতে যাচ্ছে, গ্যাস বিদ্যুৎ জ্বালানির সমস্যাটা। সেটি কি আরো আগে থেকে প্রস্তুতি নিতে পারতো কিনা? অবশ্যই নিতে পারত, কারণ বাংলাদেশের রাজনীতিতে এবার বিএনপি ক্ষমতা আসবে। যতই জামাত একটা ধারণা দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা ক্ষমতায় আসছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাধারণ মানুষের ভিতরে বিএনপি এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের প্রভাবটা অন্য যে কোনো সময় থেকে ভালো ছিল। তো আপনি যে প্রসঙ্গটা বললেন, পরিকল্পনাটা থাকবে কিনা বা থাকা, এমন একটা সরকার আপনি নিজে উচ্চারণ করছেন যে ঘাড়ে এসে চাপা, মানে সেই সরকার সময় সৃষ্ট না, কিন্তু অতীত সরকারের সৃষ্ট যে অবস্থাটা, সেখানে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে তছনছ করে থুয়ে গেছে, ঠিক তেমনি আপনার ব্যাংক বলে কিছু নাই, খালি সাইনবোর্ড আছে। মানে আমাদের ডক্টর ইউনূস সাহেব মোটামুটি আশ্বস্ত করছিল, আমি নিজেও বিশ্বাস করছিলাম যে তার সারা বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে, তার প্রতি অনেক রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান, রাজা রানীরা তাকে ভালো হিসাবেই জানে। সেহেতু তিনি উদ্যোগ নিলে হয়তো মানে যে টাকা আসবে সেতে 5 বছর না 10 বছরও মানে দেশ চলতে পারে। সে টাকা তো আসেই নাই, বরঞ্চ আরও ওই সময় মানে কিছু টাকা পাচার হয়েছে বলে অনেক মিডিয়াতে আসছে। তো বাংলাদেশে মানে একটা কর্তৃত্ববাদী শাসক 3টে টার্মে বাংলাদেশ ব্যাংক তছনছ করে ফেলছে, বাংলাদেশের অর্থনীতি তছনছ করে ফেলছে। ঠিক সেই মুহূর্তে বলবো ডক্টর ইউনূস সাহেব যে আশার আলো দেখাবে, সেই জায়গাটাও মানে আশা তো দূরে থাক, নিরাশাই হয়েছে। এই সময় বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপি ক্ষমতা আসার পরে স্বাভাবিক কারণে এই 6 মাসের মধ্যে সেইভাবে বিদেশি অর্থ এই দেশে ঢোকে নাই, বা পাচারকৃত অর্থ এখনো পর্যন্ত অতীতে আনা সম্ভব হয় নাই, বর্তমান সরকার এখনো পর্যন্ত আনতে পারে নাই। উপরন্তু এবার যে গরমটা পড়ছে, আমার কাছে মনে হয়েছে স্মরণকালে ভয়াবহ গরম, বিশেষ করে আমাদের অঞ্চলের ওইদিকে খুলনা ডিভিশনে, মানে কুষ্টিয়া, মানে একটু ঢাকা থেকে একটু বেশি গরম ওদিকে আশপাশ। তো স্বাভাবিক কারণে সেই গরমটাও আছে। অবশ্য আমাকে যে প্রথম প্রশ্নকারী বেলাল সাহেব, হ্যাঁ বেলাল সাহেব, সেও গরমে কষ্ট পাচ্ছে, কারণ তার উচ্চারণই বলে দিচ্ছে সে খুব আনন্দে নাই। এবং যে কোনো গ্রাম অঞ্চলে শহরের থেকে বেশি মানুষ কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তো এখানে মানে যেমন তরিকুল ইসলামের ছেলে অমিত, জ্বালানি প্রতিমন্ত্রী, সে কিন্তু আজকেও গতকালে যেমন করছে, আজকেও দুপুরেও বলছে যে সন্ধ্যার পর থেকে ঠিক হতে পারে, অনেকটা কমে আসবে। তো এই উদ্যোগগুলো যদি সফল হয়, মানে বিদ্যুৎ সেক্টরে যারা কাজ করছেন, রাজনৈতিক নেতৃত্ব শুধু না, কারিগর হিসেবে তারাও যদি সফল হয়, তাহলে এই জিনিসটা কমতে থাকবে, একবারই মানে মিটে যাবে এটা আমি মনে করি না, কিন্তু আস্তে আস্তে সহনীয় পর্যায়ে যাবে।